বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় অত্যন্ত দয়ালু। আজকে যাকে পাশে দেখতে পাচ্ছেন, আমাদের মাধবপুর উপজেলা শেখ রাসেল ফুটবল একাডেমির সম্মানিত সভাপতি, আমাদের ক্লিন মাধবপুর সংগঠনের আহ্বায়ক। এখন আমরা একটা ক্লাব শুভ উদ্বোধন করতে যাচ্ছি এবং এই ক্লাবে খেলা হবে এবং আমাদের এমপি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইয়ের টিম এখানে আসবে এবং বাছাই করে আমাদের এই ফুটবল একাডেমি থেকে একটা বড় একটা খেলার আয়োজন করা হবে খুব শীঘ্রই রবিবারে। এবং এই বিষয়ে আমাদের ক্লিন মাধবপুর সংগঠনের আহ্বায়ক এবং আমাদের মাধবপুর উপজেলা শেখ রাসেল ফুটবল একাডেমি সম্মানিত সভাপতি এবং সুমন ভাইয়ের খুব কাছের মানুষ, যার নেতৃত্বে এখনও চলছে কাজ এবং চলমান আছেন ভাই এবং এই বিষয়ে কিছু বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করেছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি পরম করুণাময় অত্যন্ত দয়ালু। প্রিয় মাধবপুরবাসী, আপনারা জানেন দীর্ঘ 4 থেকে 5 মাস আমরা পরিশ্রম করার মাধ্যমে কিন্তু আমাদের যিনি নবনির্বাচিত সংসদ সদস্য সৈয়দ সাইদুল হক সুমন ভাই, আমরা এরকম একটি এমপি পেয়েছি। আমাদের শুধু আমি না, যারা গরিব দুঃখী মেহনতি মানুষ সবাই কিন্তু ওনার কাছে গিয়ে খোলাসা মনে কথা বলতে পারেন, ওনার সুখ দুঃখ বলতে পারেন। এরকম একটা এমপি আমরা পেয়েছি। আর কি কথা বলতে চাই, আমরা এখানে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের আসার উদ্দেশ্য একটাই কারণ, আমাদের যিনি এমপি সাহেব রয়েছেন উনি কিন্তু বলেছেন যে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত গড়ার লক্ষ্যেই কিন্তু উনি কাজ করে যাচ্ছেন, দুর্নীতি মুক্ত। আপনারা জানেন বড় বড় মাফিয়ার বিরুদ্ধে কিন্তু উনি সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। আরেকটি বিষয় উনি বলেছেন যে আমি এরকম একটি মাধবপুরে একটি চুনারঘাট তৈরি করতে চাই, যাতে আমাদের এলাকায় মেয়ে ছেলেরা শান্তিতে এবং সুখে শান্তিতে যাতে বসবাস করতে পারে, মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, সাদা মুক্ত যাতে মাধবপুর চুনারঘাট গড়তে পারে। ওনার উদ্দেশ্য হলো এইটা। আমরা মনের আশা মনের বাসনা কিন্তু পূরণ করার জন্যই কিন্তু উনি অত বড় বড় মাফিয়াদের বিরুদ্ধে উনি সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। আমাদেরকে উনি যে সুখবরটা দিয়েছেন, আমাদের যে মাধবপুর যে ছেলেগুলি রয়েছে যারা ফুটবল খেলে, ফুটবল প্রেমিক যারা, উনি কিন্তু সারা বাংলাদেশে কিন্তু ফুটবল খেলেন উনার সোনারঘাটের টিম নিয়ে। কিন্তু উনার যে মনের আশা ছিল সোনারঘাট যদি একটি ইট লাগাইতে মাধবপুরে একটি ইট লাগাবো, কিন্তু এই লক্ষ্যেই কিন্তু উনি বলেছেন যে পুরাটা মাধবপুরই কিন্তু পৌরসভা নিয়ে 12টা ইউনিয়ন হয়। উনি বলেছেন যে পুরাটা মাধবপুর থানা থেকে কিন্তু ফিলাই বাছাই করে নিয়ে কিন্তু উনি একটা টিম তৈরি করবেন, ওনার সাথে যাতে খেলতে পারে, মানে এরকম একটা টিম উনি তৈরি করতে যাচ্ছেন আর কি। এই লক্ষ্যেই কিন্তু আজকে যে মাঠের যে কাজ কিন্তু ওনারা এই কন্ট্রাক্টররা বলতেছেন যে মাঠের কাজও চলমান, এর মধ্যে কিন্তু দুবরাগুলি কিন্তু অনেক লম্বা হয়ে গেছে। আমরা যতটুকু পারে হাতে অতটুকু কিন্তু কেটে নিচ্ছি আর কি। মিশিংয়ের ওনারা নাকি বলছেন পরবর্তীতে মিশিংয়ে কাটবেন, ওনারা আমাদেরকে এরকম আশ্বাস দিয়েছেন। এর মধ্যে তো আমরা কিন্তু বৃহস্পতিবার রবিবার শনিবার থেকে কিন্তু আমরা প্র্যাকটিস শুরু করব। পুরো থানা নিয়ে কিন্তু রবিবারে আমরা মাইকিংয়ের মাধ্যমে কিন্তু যারা পিলার রয়েছেন বিভিন্ন আনাচে কানাচে মাইকিংয়ের মধ্যেই কিন্তু এবং ভিডিওর মাধ্যমেই কিন্তু আমাদের সাথে ওনারা যোগাযোগ করবেন এবং নাম্বার দেওয়া থাকবে। এই নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু এই মাঠের মধ্যে কিন্তু প্র্যাকটিস করতে পারবেন। এখান থেকে বাছাই করে কিন্তু সুমন ভাই টিমে গিয়ে খেলবেন বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গিয়ে। উনি এরকম আশ্বাস দিয়েছেন, এর জন্যই কিন্তু আমাদের এখানে এত বড় রৌদ্রে আসা এবং একটা সুখবর দেওয়ার জন্য কিন্তু মাধবপুরবাসীকে এখানে আমরা বলতে যাচ্ছি যে আসলে উনি যে কথা বলেছেন যে আসলে মনে যদি সৎ উদ্দেশ্য থাকে, সৎ ভালোবাসা থাকে, কিন্তু সৎ কাজ করা উত্তম। কিন্তু উনি এরকম একটি মানুষ, আমরা বিগত কিন্তু অনেকবারই এমপি আসছে, মন্ত্রী আসছে যাচ্ছে, এরকম এমপি কিন্তু আমরা কোনো সময় পাইনি। কিন্তু আমরা যদি দুর্নীতি করি আমাদেরকে উনি কিন্তু স্থান দিবেন না। উনি নিজেই বলেছেন আমরা যদি দুর্নীতির সাথে জড়িত থাকি আমাদের উনি বিচার করবেন, এরকমই উনি বলেছেন। আমরা যতই কাছের লোক হই না কেন, যতই ভালোবাসার মানুষ হই না কেন, কিন্তু আমাদের একটাই আশ্বাস ভাইয়ের কাছে এবং বর্তমান এমপির কাছে, আমরা যাতে সুন্দরভাবে এবং মাধবপুর এবং সোনারঘাট যাতে একটা সুন্দর রূপ ধারণ উনি করে দেন, এই আশ্বাস ওনাকে যাতে আল্লাহ তাআলা আমাদের মনের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য কিন্তু উনি এত পরিশ্রম করে যাচ্ছেন। উনি কিন্তু ফ্যামিলিকে সময় দিতে পারছেন না, কিন্তু উনি মাধবপুর সোনারঘাটের মানুষকে সময় দিচ্ছেন। এবার বিভিন্ন জায়গায় কিন্তু উনি দেখেছেন ওনার যে বেতন ছিল উনি কিন্তু এই বেতনও দিয়ে দিয়েছেন ফুটবল প্রেমিকদেরকে, যে আমার যে বেতন সংসদ সদস্য হিসেবে যে টাকা পেয়েছিলাম এটা কিন্তু
যারা ফুটবল খেলতেছেন ওদেরকে কিন্তু উনি দিয়ে দিয়েছেন। কিন্তু আমরা কিন্তু অতীতে জানতাম না একজন এমপির কতটুকু বেতন আছে, কতটুকু চিকিৎসার বাবদ কতটুকু টাকা আছে, এটা কিন্তু আমরা কেউই জানতাম না। কিন্তু ওনার মাধ্যমে কিন্তু আমরা সব কিছু জানতে পাচ্ছি আর কি। এটাই আমাদের আশ্বাস, এটাই আমাদের ভালোবাসা, যাইতে আমাদের সুন্দর একটা সমাজ, সুন্দর একটা ব্যবস্থা উনি করে দিবেন। আমরা ওনার জন্য দোয়া করি, ওনাকে যাতে আল্লাহ সারা জীবনে আমাদের মাঝে বাঁচিয়ে রাখেন। আল্লাহর কাছে আমরা এই দোয়াই করি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা যে জায়গাটিতে অবস্থান করেছি এটা হচ্ছে হবিগঞ্জ জেলা মাধবপুর শিমুলিপাড়ায়। বিগত 10 বছর ধরে আমাদের এই মাধবপুরের যে গুমুটিয়া রুটগুলোকে দেখেছিলেন বা আমাদের যে নাসিরনগর রুটটা প্রচণ্ড ময়লা দুর্গন্ধর কারণে এখানে মানুষ হাঁটা চলার অনেক কষ্টদায়ক হতো। এখানে পরিবেশটাও খুব সুন্দর করে দিয়েছে ব্যারিস্টার সাইদুল হক সুমন স্যার। এখানে নতুন একটি উদ্যোগ নিয়েছে যে মাধবপুরের যে স্টেডিয়াম মাঠটি রয়েছে এই মাঠ প্রান্তিতে ছোটো করে যেন যারা যুবক রয়েছে তারা যেন কিছুটা টুর্নামেন্ট খেলতে পারে, এই উদ্দেশ্যে মোহাম্মদ রফি ভুইয়া ভাইয়া এখানে টুর্নামেন্টের সভাপতি নাকি সভাপতি। এখানে দেখা যাচ্ছে তারা এই বর্তমানে যে মাঠের যে অবস্থান রয়েছে দেখতে পেরেছি কিছুদিন আগে এখান থেকে ঘাস কেটে মানুষ নিয়ে গিয়েছিল। তো এখন বর্তমানে চিত্রটা দেখছেন যে এখানে কিছু কর্মী লাগিয়ে তারা গাছগুলোকে খুব সুন্দরভাবে পরিচালনা করছেন। আমরা এখানে কিছু দর্শক থেকে কিছু জানার চেষ্টা করব যে এই মাঠটিতে তারা এসে বিকেলে অনেক বাচ্চা খেলাধুলা করে, তাদের কেমন ভালো লাগে বা এখন যে যারা কর্মীগুলো কাজ করতেছে তারা কি উদ্দেশ্যে এখানে নেমেছে। আসসালামু আলাইকুম। আমরা এন 3 দিন যাবত আমরা 12-14 জন লোক আমরা এই মাঠটা পরিষ্কার করতেছি। আমরা সুমন ভাইয়ের অধীনে আমরা গরিব মানুষ কর্মকর্তা করে আমরা চলাফেরা করতেছি। কেন প্র্যাকটিস করণের লাগে মাঠটা পরিষ্কারভাবে আমরা এন রাখতেছি। রফিক ভাইয়ের নিজের পকেটের টাকা দামদারে নাস্তা খারা পানি খাওয়াইতেছে, বিল দিতেছে। আমরা গরিব মানুষ চালপাত নিয়ে আমরা কিনা কাটা করে খাইতেছি। আজকে সকাল থেকে না খাই আয়া আমরা কাজে লাগছি। আমরা রফিক ভাই আমরা নাস্তা পানি করাইলেই পর্যন্ত আবার খানা দানার ব্যবস্থা করতেছে। আল্লাহ দিলে আমরা ভালোই আমরা কাজকর্ম চালাই দিতেছি। রহমানুর রহিম। তো এখানে বিশেষ করে রফিক ভাইয়ের উদ্যোগে যে খেলার একাডেমির খুলছে, রফিক ভাইয়ের উদ্যোগে মোটামুটি ভালো একটা উদ্যোগ নিছে। মাধবপুর অনেক পূর্বে ভালো ভালো খেলোয়াড় ছিল, ভালো ভালো প্লেয়ার ছিল, মাঠ না থাকার কারণে কিন্তু এই প্লেয়ারগুলা না খেলতে খেলতে উকিজ হয়ে গেছে। এখন নতুন প্রজন্ম পোলাপান নতুন প্রজন্মে খেলোয়াড় হইতেছে। এখন একাডেমি রফিকের মাধ্যমে ব্যারিস্টার সুমন ভাইয়ের উদ্যোগে একটা একাডেমি খুলছে। এই একাডেমির মধ্যে পোলাপান অংশগ্রহণ করবে, এখান থেকে ভালো পর্যায়ে প্র্যাকটিস করে ভালো পর্যায়ে যাবে, বিভিন্ন মাঠে খেলবে, ভালো ভালো ক্লাবে খেলবে, ঢাকা জাতীয় টিমে খেলবে। আশা করি এখানে ভালো কোচার আসবে। আমি নিজেও এখানে দায়িত্বে আছি, আমি নিজেও যতটুকু পারি অতটুকু পোলাপানটা লাইন কাট দিব। আমিও এই ক্লাবের সাথে জড়িত আছি। ভালো ভালো কোচাররা আশা করি ঢাকার থেকে আসবে। এখান থেকে এই টিম থেকে দ্রুত গতিতে ভালো প্লেয়ার বাইর করে ব্যারিস্টার সুমন ভাইয়ের টিমে যাবে। সুমন ভাইয়ের টিম থেকে জাতীয় পর্যায়ে খেলার অংশগ্রহণ করার আমি আশা ব্যক্ত করছি। আর ইনশাল্লাহ প্লেয়ার এখানে হবে। ধন্যবাদ। শিমুলিপাড়া শেখ রাসেল মিনি স্টেডিয়াম, হবিগঞ্জ জেলা মাধবপুর, মোহাম্মদ আলী, প্রিয় টিভি।